ইহুদিরা মায়েরা যখন অসুস্থ হতো তাদেরকে একটা রুমে আটকিয়ে রাখতো যতদিন সুস্থ না হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো ক্লিয়ারিফাই করলেন, আরো পরিষ্কার করলেন। ইতিকাফে আছেন মসজিদে নববীতে, মাথা বাড়িয়ে দিলেন। বুখারীর হাদিস, ও আয়েশা আমার মাথাটা মুছে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার শরীর অসুস্থ, হাত কিন্তু অসুস্থ নয়। সুবহানাল্লাহ বলেন, হাত অসুস্থ, মাথা আশ্রিও দাও। নান্দনিকতা, কত সুন্দর নান্দনিকতা দিয়ে ঘরটা ভরপুর ছিল। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন আমি যেই গ্লাসে পানি খেতাম ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। তখন আমি অসুস্থ, তখন আমি কি অসুস্থ। আল্লাহু আকবার। আমাকে আগে মুখে খাওয়া দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার মুখে আগে খাবার দিয়ে দিতেন। আমি খাবার খেয়ে যখন পানি খেতাম মুখের আইডা লাগতো। আপনারা কি বলেন মুখের এগুলোকে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় এতদিন ছিলাম আসিয়া তো নফুনি বাজ সুবহানাল্লাহ। আপনার বরকতে আজকে একটা নতুন শব্দ শিখলাম, লেশা। কি সুন্দর নাম দিয়েছেন আপনারা, লেশা। এই লেশা গ্লাসে লাগতো। মা আয়েশা বলছেন আমি তখন অসুস্থ। এই লেশার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন। কি ভালোবাসতেন বিবিদের, কোথায় সে ভালোবাসা? আজকে বিবিরা ভালোবাসা পায় না, ইন্টারনেটে পোলাপনে প্রেম করে। বিবিরা ভালোবাসা পায় না, রাস্তার উলঙ্গ মহিলারা ভালোবাসা পায়। ঠিক না ব্যাটি? আফসোস এই জাতির জন্য। মনে রাখবা রাস্তায় যারা বেপরদেগিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দানিশীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক সুন্দর। আমি বড় কষ্ট করে একটা কিতাব লিখেছি, ভুল হওয়াটাই স্বাভাবিক, হওয়াটাই। আপনারা যদি ভুল ধরিয়ে দেন আমি কৃতজ্ঞ থাকবো, ঠিক কিনা? আর এই কিতাব তার থেকে ভিন্ন। এই কিতাব শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবের শুরু হলো রবের প্রশংসা দিয়ে, কারণ তিনি এমন রব, কোনো ভুল তো নাই, কোনো সন্দেহ নাই। তিনি বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, দিস ইজ দ্য বুক, নো ডাউন ইন ইট, নো ডাউট ইন ইট, বিয়ন্ড ডাউট। সন্দেহই নাই, ভুল তো দূরের কথা, ঠিক কি না? আগে হয় সন্দেহ, তারপরে হয় কি ভুল। আপনি টাকা নিলেন 500 টাকা, 100টা নোট, আপনার সন্দেহ হলো 100টা আছে কিনা, তখন কি করেন? কি করেন? গণেন, গণিত, তারপরে কি বাইর হয়? ভুল। সন্দেহই তো নাই। আল্লাহ বললেন শুধু আমার ভিতরে না, আমার কিতাবে না, যার উপর নাজিল করেছি তার মধ্যে কোনো সন্দেহ। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যা নাজিল করলাম, যেই গোলামের উপর নাজিল করলাম, দুটার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন, একটা ছোট্ট সূরা বানাও। তানবিন লিতানকির, তানকির লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, কল অল দ্য উইটনেসেস হু আর ক্লেমিং দেয়ারসেলফ দে আর ট্রাস্টওয়ার্দি, যারা নিজেদেরকে সত্য বলে এদের সবাইকে ডাকো, ঠিক কি না? যদি তোমরা সত্যবাদী হও, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কোনদিন পারবা না। কে বলছেন? ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহুম্মা আজিরনা মিনান, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান। আগুনের কথা আসলেই সালাতের ভিতরে রাসূল পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান।
আর জান্নাতের কথা আসলে বলতেন উদখিলনাল ফিরদাউসা মাল আবরার, যাতে উম্মতেরা বলতে পারে। আমার নবীর এটা বলার কোনো দরকার ছিল, কিন্তু যাতে উম্মতেরা বলতে পারে তালিমান লিল উম্মাহ। তিনি কোনো কথা কোনো কাজ নিজে না করে উম্মতকে বলেননি। সুবহানাল্লাহ, এমন মুবারক নবী পেয়েছি। আল্লাহু আকবার। তার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। তিনি পড়তেও হতো না। সানুকরিউকা ফালা তানসা, তুমি পড়তে হবে না, আমি পড়িয়ে দিব, তুমি ভুলবা না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ রাখার কোনো দরকার। শুনে থাকো, জমা করে দিবেন কে? তাফসীর শিখিয়ে দিবেন কে? সেই নবীর উম্মত হতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়ছেন সবাই? দেখি কারা কারা পড়েন নাই। হাত না ওঠে বাবাজি, রাসূলের সালাত সবচেয়ে প্রিয় জিনিস। রাসূল সবচেয়ে ভালোবাসতেন কি? আরো জোরে বলেন। সালাত। জীবনের শেষ মুহূর্তের যে কথা, সেটা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, কখনো সালাত ছাড়বা না, কখনো সালাত ছাড়বা না। আর আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখবে। ওমা মালাকাত আইমানুকুম, বিবি, কাজের লোক, তোমার অধীনস্থ, তুমি দেশের প্রধানমন্ত্রী, তোমার আন্ডারে যারা আছে খেয়াল রাখবে। তুমি দেশের মন্ত্রী, তুমি দেশের এমপি, তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তোর আন্ডারের লোকদের প্রতি খেয়াল রাখবে। কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আজকে ৮ম মাহফিল, ৮ নম্বর সূরা থেকে আমি কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। ৮ নম্বর সূরা কি? কারো কাছে এই কপাল নাই পৃথিবীর অধিকাংশ ধর্মীয় কিতাবগুলো ধর্মের লোকেরা চিনেই না, জানেই না। মুখস্থ রাখা তো দূরের কথা, দুই একটা চ্যাপ্টারও তাদের মনে নেই, কিতাবের নামও পর্যন্ত জানা না। এরকমই অধিকাংশ ধর্মের লোকেরা, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, প্রত্যেকের পেটে কয়েকটা সূরা আছে না নাই? কে দিয়েছেন? মুসলমান হলেই অটোমেটিক কয়েকটা সূরা আল্লাহ দিয়ে দেন। কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। সূরা ফাতিহা উপহার দেন কে? ইন্না আতাইনা উপহার দেন কে? অনেক হিন্দু ভাইয়েরা বাংলাদেশে এই সূরাগুলো মুখস্থ জানে, অনেক হিন্দু ভাইয়েরা, কিন্তু ভিতরে যে কি জানে বুঝে না। যেমন অনেক মুসলমানও বুঝছে না। কালেমা বুঝলে তো আর আমরা অন্য দল করতে পারতাম না। কালেমা বুঝলে একটাই দল, সেটার নাম কি? আরো জোরে বলে, ইসলাম। কালেমা পড়ে আপনি বিড়ি খান কেন? কালেমা পড়ে মদ খাও কেন? দুইটা ইয়াবার ব্যবসা হামদুলিল্লাহ হলো। তার মানে তুমি কালেমা বুঝো নাই। আমার কাছে প্রথম যিনি কালেমা পড়লেন, ব্রিটিশ মডেল ছিলেন তিনি, 1965 দিকে মডেল ছিলেন, সুজান উইন্টার। তিনি কালেমা পড়ার পর আমাকে ফোন করলেন, tell me what should I do after কালেমা। আমাকে বললেন যে আমি তো কালেমা পড়েছি, এখন তো আমি আর আগের না, আগের সুজান নাই, এখন কালেমার পরে আমি কি কাজ করব বলে দাও। what you do normally, tell me, তুমি নরমালি কি কাজ করো বলো। আমি সিগারেট খাই। আমি বললাম কালেমা সিগারেট খাইতে দেয় না, এটা দুর্গন্ধ, ঠিক না বে ঠিক? ধোঁয়ার পরিবেশ মুসলমানদের নয়, এটা কাফেরদের, ঠিক না বে ঠিক? কার কথা? ইরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। ধোঁয়ার ভিতরে রাখা হবে জাহান্নামীদেরকে। কার কথা? খবরদার। আমি মদ খাই, I drink alcohol, whiskey, brandy, all classical alcohol I drink. I say no, that is prohibited in Islam.
ইসলাম নিষেধ করেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। কি সুন্দর করে আমার আল্লাহ সমাধান দিচ্ছেন। নবী আপনাকে প্রশ্ন করা হয় মদ জুয়া সম্পর্কে বলে দাও, ওটাতে কবিরা গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, কিছু উপকার তো আছে। কালো ব্যবসায়ী করলে কিছু পয়সা পাওয়া যায়, ইয়াবা বেচলে কিছু পয়সা পাওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। এই জন্য অনেক পাগড়ির ভিতরে ইয়াবা পাস করে। আমার একজন পুলিশ অফিসার বলল, স্যার আমি ডিউটি করছিলাম, দেখি যে এক গাড়িতে 7-8 জন পাগড়ি পড়া লোক যখন চেকপোস্টে আসছে তখন জিকির শুরু করছে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, খুব জোরে জিকির করছে। ওই পুলিশ অফিসার খুব নামাজি, পুলিশ অফিসার বলল যে আপনার জিকির একটু বন্ধ করেন। জিকির আরো জোরে শুরু করছে। তুমি কত বড় সাহস, তুমি জিকির বন্ধ করতে বলো? আচ্ছা ঠিক আছে জিকির চালান, কিন্তু পাগড়িটা খোলেন। নাউযুবিল্লাহ মিন যালিক, পাগড়ি আমরা উযু করে পড়ছি। পুলিশ অফিসার বলল যে আমিও উযু করি আসছি। পাগড়ি খুলতেছে আর ইয়াবা ফড়ে দেয়। এরা হলো ইসলামের দুশমন, ঠিক না বেঠি? রাসূলের সুন্নতকে যারা অপমানিত করে তাদেরকে অপমানিত করবেন কে? ওই যে টাকলা ইসলামকে অপমানিত করেছে, আল্লাহ তাকে অপমানিত করে দিয়েছে, ঠিক না বেঠি? ইসলামকে অপমানিত করবি না, তুই নিজে শেষ হবি, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবি ফালা তাদুররুহু শাইয়া ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ফালা তাদুররুহু শাইয়া। তোর মতো ছাই পাঁচের দরকার নাই, আল্লাহ চেঞ্জ করে আরেক জাতি আনবেন, ঠিক না বেঠি? আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবা? কিছু নামাজি ইসলামের ক্ষতি করে, ঠিক না বেঠি? নামাজ পড়ে কিন্তু বোঝে না কি পড়ছে, রাসূলকে ভালোবাসে কিন্তু বোঝে না রাসূলের ক্ষতি হয়ে যায়, এরকম কাজও তার দ্বারা হয়ে যায়, ঠিক না বেঠি? আরেকজন ভাইকে ঘৃণা করবেন কেন? আপনি রাসূলকে ভালোবাসেন, কোনো হিন্দুকে আপনি ঘৃণা করতে পারবেন না, কোন বিধর্মীকেও ঘৃণা করতে পারবেন না। ও মানুষ, ও কি মানুষ। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ঠিক না ঠিক? পাপী যদি পাপ ছেড়ে দেয় সে কি হবে? কথা কর, ভালো হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের বড় বাদশা হয়ে গেছেন, ঠিক না ঠিক? কিন্তু ওনার গুনার কারণে যদি কেউ ওনাকে ঘৃণা করতো, উনি তো ইসলামে আসতেন না। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তলোয়ার নিয়ে এসেছেন, সেই তলোয়ার রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 8 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো। কি নাম সূরার? আনফাল। আনফাল পড়েন তো আপনারা? নফলের বহুবচন কি? আনফাল। নফল আছে যেখানে বরকত আছে। এই যে মাগরিবের পরে 2 রাকাত কি পড়লেন? নামাজ 2 প্রকার, একটা হলো ফরজ আর একটা হলো নফল আরবিতে। আর নফলের ভিতরে কিছু ভাগ করা হয়েছে যাতে গুরুত্বটা আমরা বুঝি। সুন্নত, সুন্নতে মুআক্কাদা, তারপরে ওয়াজিব, এই সবগুলো নফলের ভিতরে। আলহামদুলিল্লাহ বলে আমরা এগুলো, যেমন রাসূল কিছু সুন্নত ছাড়তেন না। ফজরের সুন্নত কখনো ছাড়তেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেন সারা দুনিয়া আখিরাতের ভিতরে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ হলো 2 রাকাত ফজরের সুন্নাহ। সুবহানাল্লাহ। আবার বলতেন কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর। ইমাম বুখারী বলছেন ফজরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পাতলা নামাজ পড়তেন, হালকা নামাজ। কি নামাজ? হালকা, কারণ সবকিছু মাপা হবে, যেটা ভারী হবে সেটা জান্নাতি হয়ে যাবে, ঠিক না ঠিক? ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলছেন এই পাতলা সালাত 2টার কেরাত হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এটার জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এটা জুটি, এটা কি জুটি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ। এটা পড়তেনই তিনি। যখনই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, রাতের শেষ সূরা পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ। এক বর্ণনা এসেছে হাদিসের, যাদের শরীরে ব্যথা,
ব্যথারে অনরা কি কন খড় বিষ। এই বিষ ব্যথা যাদের শরীরে, তারা যেন রাতে কুলিয়াইল কাফিরুন পড়ে। বিনা পয়সা একটা প্রেসক্রিপশন দিলাম আর কি, বেশি সুবিধা ন লাগে। ঠিক আছে, কই সুবহানাল্লাহ না হয় তো এতক্ষণ পরে হইন যে সুবহানাল্লাহ। বিষ ব্যথা চলে যাবে শরীরের, বিষ ব্যথা হবে না। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল, সাথে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। মাগরিবের সুন্নতেও রাসূল এই দুটো সূরা পড়তেন, আবার ফজরের সুন্নতেও পড়তেন, আবার ভিতরের নামাজেও পড়তেন। আমরাও পড়বো, আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে বলি আমিন। 12 রাকাত সুন্নত যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার জন্য আল্লাহ জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। জান্নাতে প্রাসাদ বানাতে চান তো? চান? দুনিয়ার প্রাসাদ বেদখল হয়, জান্নাতেরটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কক্সবাজারে বাড়ি বানাইন, আপনি যদি এখন যে দল আছে এই দলের না হন, বাড়ি বেদখল হইতে পারে। খুশি হয়ে যাবে যে দল ক্ষমতায়, ওই দলেরই প্রভাব থাকে বেশি। এটাই স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? কোদালে বুকের দিকে টানে। কোদাল কোন দিকে টানে? বুকের দিকে টানে। কিন্তু জান্নাতে যদি কেউ বাড়ি বানায়, বেদখল হওয়ার কোনো সম্ভাবনা। বাড়ি বানাতে রাজি আছেন নাকি দুনিয়ার বাড়ি দিয়ে সুচি? রাসূল বলেছেন সবচেয়ে বেকুব হলো ওই লোক যারা দুনিয়াতে বিল্ডিং বানায়। বিল্ডিং এ দাওয়াতও খেতে যেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এটা বানানোর জন্যই বেশি পেরেশান। সায়াতি জামান ইয়াস্তামিউনাল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মানুষ, একজনও মুমিন নয়। জিজ্ঞেস করা হলো এরা কারা? ইযা আকালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং। আছে না নাই? আছে না নাই? প্রতিযোগিতা, কে কত বিল্ডিং বানাতে পারো। মূর্খগুলো প্রতিযোগিতার উপরে প্রতিযোগিতা। টাওয়ার, টাওয়ার প্রথম বানিয়েছে ফেরাউন। হামানকে বলেছিল আপনি সারখান আত্তালে ও রব্বা মুসা, টাওয়ার বানাও, মুসার রবকে আমি দেখব। কোন মুমিন যেন টাওয়ারে হাত না দেয়, ও মুমিন নয়, ও মূর্খ। দুনিয়ার জন্য হ্যাঁ এমন কিছু বানাবো যাতে মানুষের উপকার হয়, ঠিক না ঠিক? সেটা ঠিক আছে, আপনি দায়িত্বে আছেন। এমন কিছু বানান যাতে প্রজন্মকে প্রজন্ম ওটার ফায়দা ভোগ করতে পারে। রাসূল একটা জেনারেল রুল দিলেন, ইশ ফিদ দুনিয়া ইআমাল লিদ-দুনিয়া কাআন্নাকা তাঈশু বাদা ইআমাল লিআখিরাতিকা কাআন্নাকা তামুতু বাদা। গাদা, দুনিয়ার জন্য কাজ করো যেমন তুমি চিরস্থায়ী থাকবে। একটা রাস্তা বানাও যাতে করে 100 বছর রাস্তার ক্ষতি না হয়, ঠিক কিনা? কিন্তু এখন কি অবস্থা? এই যে মেরিন ড্রাইভ বানালো, সরসামরা উঠে গেছে। এখন কয় বছর হইল? কয় বছর? 12 বছর নয়, প্রতি বছর হরে ডলে। কি ডলে আল্লাহ ভালো জানে। সারিমি তো শুধু আ করে রয়েছে, ও কত খা, রাস্তার মেডিও হাই ফেলা। তুই আল্লাহর জান্নাতে যেতে পারবি না, রাস্তার মেডি যার পেটে ঢুকে জান্নাত হারাম। আগুন ঢুকলো পেটে, কি ঢুকলো? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কার কথা? আল্লাহর কথা। কত আগে বাইতুল মুকাদ্দাস বানানো হয়েছে, এখনো আছে না নাই? এগুলো মানুষের জন্য বানাবেন। একটা জিনিস বানাবেন যাতে করে চিরস্থায়ী আপনার ছেলে নাতি ফুতি, ফুতির উপরের খুঁতি, খুঁতির উপরের দুতি, যা আছে যেগুলো ফল ভোগ করতে পারে। কিন্তু যখন আখিরাতের কাজ করবেন, মনে করবেন এটা আপনার জীবনের শেষ নামাজ, ঠিক না ঠিক? কিভাবে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কিভাবে ঘুমাও? এক ওয়াক্ত সালাত সারা পৃথিবীর সব দিলেও হবে না, ঠিক কিনা? কিভাবে ঘুমিয়ে থাকো? ঘুম তো আসারই কথা না। মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। কিসের ঘুম?
কাম জামানান বাকাইতু ফীহি ফালাম্মা সিরতু ফী গায়রিহি বাকাইতু আলাইহি। চলে যাচ্ছে যৌবন কারজেরিয়ানিল মা, প্রবাহিত পানির মতো, ঠিক না বেটি? এই পানি, এই সময়গুলোকে জীবনে কাজে লাগা। ইয়াসআলুনাকা দিয়ে শুরু করলেন আল্লাহ জাল্লা শাআনহু একটা সূরাই, সেটা হলো সূরাতুল আনফাল। দুইটা সূরা শুরু করলেন ইনশাক্কা দিয়ে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সূরা কমার। আবার ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, সূরা আম্বিয়া। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। কি সুন্দর কথা! এরকম কথা আল্লাহ ছাড়া কারো বলার ক্ষমতা। কি অসাধারণ বালাগাত, ফাসাহাত ভরপুর। রাসূলকে কেউ প্রশ্ন করলে প্রশ্নটা তুলে নিতেন কে? আল্লাহ নিজে তুলে নিতেন, বহু বচনে ইউজ করতেন ইয়াসআলুনাক। তারা তোমাকে প্রশ্ন করে, কিন্তু এক জায়গায় শুধু এক বচন করলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহু আকবার। তাওহীদের ব্যাপারে গিয়ে আল্লাহ বলছেন ইযা সাআলাকা, যখন তোমাকে প্রশ্ন করা হয় আন্নি, ইযা সাআলাকা ইবাদি, আমার গোলামেরা, আন্নি, আমার ব্যাপারে, ফাইন্নী করিব, আমি সবচেয়ে নিকটে, সবচেয়ে নিকট। কত বড় রব, কত বড় ভরসা মুসলমান। যেখানে যায় একজন পাহারা দেয়, কি নাম? কি নাম? চিৎকার করে বলো, কি নাম? টের পাও না? ছাগলের শক্তি বেশি না সিংহের শক্তি বেশি? সিংহ থাকে কোথায়? লুকিয়ে থাকে না প্রকাশ্যে? প্রকাশ্যে থাকে না। বনে সিংহ কেন্ডিলাতা লুয়েটা, লুয়েটা, বাঘ লুয়েটা, কিন্তু ছাগল, গরু, কারণ কি? ছাগল গরুর মালিক আছে, ঠিক কিনা? আমাদের মালিক আছে, মালিককে। এই পৃথিবীতে আমরাই হলাম সবচেয়ে শক্তিশালী। আমাদের কি আছে? যারা বেনমাজি তাদের কোনো মালিক নাই, যারা কাফের তাদের কোনো মালিক। দেখেন না, বিপদে পড়লে তারা কি করে? হেল্প, হেল্প, ওই করে করে কে করে আছো, আইয়ো। আর আমাদের বিপদে পড়লে আমরা কি করি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দেন কে? আল্লাহ জবাব দেয় সাথে সাথে, কারণ তিনি আমাদের সাথে, ঠিক না বেঠি? যেখানেই যাই, তিনজন থাকলে চতুর্থ জন কে থাকেন? দুইজন থাকলে তৃতীয় জন কে থাকেন? আল্লাহ। সে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। রাতে কি দিয়েছেন? চাঁদ ঠান্ডা, ঠিক কিনা? আর সূর্য সিরাজাও ওয়াহাজা, গরম। সূর্য কি গরম? চাঁদের দিকে তাকানো যায়, কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না। রাত ঠান্ডা, চাঁদও ঠান্ডা। রাত কাবার যাও, জাআলনাল লাইলা লিবাসাও ওয়া জাআলনান নাহারা মাশা। রাতে খেয়ে হাঁটতে হয়, আর দিনে খেয়ে কি করতে হয়? শুইতে হয়। দিনে খেয়ে কি করবেন? কাইলুলা কিল্লু ফাইন্না শায়তান লাম ইয়াকিল্লু, অন্তত 10 মিনিট হলো একটু শুয়ে থাকবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে লিভার ভালো থাকে, দিনে সব অর্গানগুলো অ্যাক্টিভাইড থাকে, কর্মচাঞ্চল্য থাকে, মাস। আর রাতে সেলগুলো ঘুমিয়ে পড়ে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এশার পরে ভারী খাবার খান নেই। মাগরিবের পরে খেতেন আর হাঁটতেন, খেতেন আর কি করতেন? হাঁটতেন আর বলতেন ইযা কদ্দামুল আশা ওয়াল ইশা ফাকদ্দামুল আশা। বুখারীতে 3টা হাদিস বলেছেন, যখন রাতের খাবার আর এশার নামাজ হয় আগে খাও তারপরে নামাজে যাও। আগে খাও, আগে কি করবেন? খাইবেন, আর নইলে নামাজে যায় মনে হইবে যায় রে ইসা মাছ রেনি থেকে হাত দিকে দজ্জার খোরাক। আগে নামাজ না, আগে কি? খাওয়া। রাতে হলো আগে খাওয়া, দিনেও আগে খাওয়া। রাসূল আগে খেতেন, একটু রেস্ট নিতেন, তারপরে জোহরে যেতেন। আর আমরা জোহরের নামাজ পড়ে এসে খাই, খায়া ঘুম দেই, উডি কয় সুন্নতি ঘুম, উত্তন ফাইয়ন দিয়ান সুন্নতি ঘুম। রাসূল তো জোহরের পরে কখনো ঘুমাতেন না। রাসূল জোহরের পরে দাওয়াতি কাজ করতেন, মানুষকে ডাকতেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। আপনাকে জিজ্ঞেস করা হলো মায়েদের শারীরিক অবস্থা সম্পর্কে, বলে দেন ওটা একটা অসুস্থতা। ইহুদিদের জবাব দিচ্ছে এটার ভিতরে। ইহুদিরা মায়েরা যখন অসুস্থ হতো তাদেরকে একটা রুমে আটকিয়ে রাখতো যতদিন সুস্থ না হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো ক্লিয়ারিফাই করলেন, আরো পরিষ্কার করলেন। ইতিকাফে আছেন মসজিদে নববীতে, মাথা বাড়িয়ে দিলেন। বুখারীর হাদিস, ও আয়েশা আমার মাথাটা মুছে দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার শরীর অসুস্থ, হাত কিন্তু অসুস্থ নয়। সুবহানাল্লাহ বলেন, হাত অসুস্থ, মাথা আশ্রিও দাও। নান্দনিকতা, কত সুন্দর নান্দনিকতা দিয়ে ঘরটা ভরপুর ছিল। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন আমি যেই গ্লাসে পানি খেতাম ওই গ্লাসের ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। তখন আমি অসুস্থ, তখন আমি কি অসুস্থ। আল্লাহু আকবার। আমাকে আগে মুখে খাওয়া দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার মুখে আগে খাবার দিয়ে দিতেন। আমি খাবার খেয়ে যখন পানি খেতাম মুখের আইডা লাগতো। আপনারা কি বলেন? মুখের এগুলোকে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় এতদিন ছিলাম আসিয়া তো নফুনি বাজ সুবহানাল্লাহ। আপনার বরকতে আজকে একটা নতুন শব্দ শিখলাম, লেশা। কি সুন্দর নাম দিয়েছেন আপনারা, লেশা। এই লেশা গ্লাসে লাগতো। মা আয়েশা বলছেন আমি তখন অসুস্থ। এই লেশার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রহমতের ঠোঁট লাগিয়ে পানি খেতেন। কি ভালোবাসতেন বিবিদের, কোথায় সে ভালোবাসা? আজকে বিবিরা ভালোবাসা পায় না, ইন্টারনেটে পোলাপনে প্রেম করে। বিবিরা ভালোবাসা পায় না, রাস্তার উলঙ্গ মহিলারা ভালোবাসা পায়। ঠিক না বেঠি? আফসোস এই জাতির জন্য। মনে রাখবা রাস্তায় যারা বেপরদেগিতে ঘুরে তাদের চেয়ে তোমার পর্দানিশীন চাকরানি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, অনেক সুন্দর। নেককার মহিলাদের দাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি। আল মারআতু সালিহা। আল্লাহ আমাদের মাদেরকে নেককার বানিয়ে দেন। আমিন। মেয়েদের সাথে বড় সুন্দর করে আচরণ করবেন। এখানে আল্লাহ বলছেন আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। আনফালের দুটি অর্থ, একটি হলো অতিরিক্ত। কি অতিরিক্ত? যে সালাতগুলো আমরা অতিরিক্ত পড়ি, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, কেউ যদি সালাত নফল বেশি পড়ে, নফল পড়তে পড়তে তার মর্যাদা এত বেড়ে যায়, সে যখন কিছু ধরে তার হাতের সাথে আল্লাহর হাত যোগ হয়ে যায়। সে যখন কোথাও যায় তার পায়ের সাথে আল্লাহর কুদরতি পা যোগ হয়। আল্লাহু আকবার। তাকিয়ে দেখেন খয়বার দুর্গ টান দিলেন আলী রাদিয়াল্লাহু, কয়েকশো মণ ওজন ওনার হাতে চলে আসলো। ইহুদিরা দলে দলে ভেগে কালেমা পড়ে সব মুসলমান, দুর্গ জয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী শুনলাম ঢাল ভেঙে যাওয়ার পরে দুর্গের গেট ধরে টান দিয়েছো, যাও দুর্গটা নিয়ে আসো। তিনি চিন্তা করলেন গত রাতে এক হাতে তলোয়ার ছিল, এখন তো আরেক হাত খালি। ঠিক না বেঠি? গিয়া লড়ে না,
লড়ে না। আলী নিচের দিকে ঢুকে যাচ্ছে, লড়ে না। মসজিদে নববীর সব সাহাবায়ে কেরাম গেলেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, একটুও নড়ে না, একটুও নড়ে না। রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, আলী তুমি কি তোমার শক্তিতে এটা করেছো নাকি? যখন তুমি আল্লাহর জন্য জিহাদে নেমেছো, তুমি যখন হাত টান দিয়েছো, দুর্গ তোমার সাথে আল্লাহর হাত যোগ হয়ে গেছে। আজও সেই আল্লাহ আছে না নাই? আমরা যদি ইসলামের জন্য যদি এক হয়ে যায়, আমাদেরকে সাহায্য করবেন কে? আপনার ভাইকে দেখেন নামাজি কিনা, আপনার ভাইকে দেখেন কিবলামুখী কিনা, আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহর নিয়ম অনুযায়ী করে কিনা। এই তিনটা থাকলেই তাকে বুকে নেন, ঠিক না বা ঠিক? আর কিছু দেখার কোনো দরকার? মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই আপনার। বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোনো দরকার নাই। ঐক্যের ভিত্তি তিনটি। কয়টি? কথা বলেন। তিনটি। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর তরিকায় জবাই করলো, সালাত আদায় করলো, সে মুসলমান, আল্লাহর জিম্মায় আছে সে, ঠিক কি না? বাকিগুলো দেখবেন কে? কথা বলেন না কে? আজকে আমরা মুসলমানের মধ্যে ভাগ করে ফেলেছি, ঠিক না বা ঠিক? মাহফিলগুলো ভাগ হয়ে গেছে। ইবা খার মাহফিল, ইবা ওয়ালদে ওয়াহাব্বার মাহফিল, ইবা হার মাহফিল গরম সুন্নি, ইবা খার মাহফিল সরমনাই শশিনা ফুরফুরা কুরকুরা কত ইয়েতে নাম। আশ্চর্য কথা। আমরা এগুলো থেকে বেরিয়ে আসবো। আমরা সব মুসলমান, আমরা এক দলের লোক, ঠিক না ঠিক? আমরা মসজিদে যেমন যাই, কোনো দলাদলি নাই। কোরআনের বাগানে আসবো, কোনো দলাদলি। শুধু দেখবো হুজুর কোরআন থেকে বলে কিনা, ঠিক না ঠিক? কোরআন হাদিস যেখানে আমরা আছি। চট্টগ্রাম কক্সবাজার মানুষ বড় সরল, আমি যেন ভালোবাসি এদের। এদের সরলতার কারণে আল্লাহ অনেক নেয়ামত দিয়েছেন। কক্সবাজারকে আপনাদের সরলতার কারণে আল্লাহ নেয়ামত দিয়ে ভরে দিয়েছেন। কত সাগরের দরিয়া আছে, দরিয়ার পাড় আছে, কোথাও যায় না, সব আসে কোথায়? কথা বল না কেন? কুয়াকাটা কেউ যায় না, কুয়াকাটার নিজের লোকেরাও যায় না। ওই কুয়াকাটা আর যে হাফিজও বেশি যায় না। কুয়াকাটার কিছু নাই, কক্সবাজারে বেশি, ঠিক কি না? কেন কক্সবাজার বেশি সুন্দর? কারণ কক্সবাজারের মানুষ ভালোবাসে কাকে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। রোহিঙ্গারা জায়গা পাইয়ে হড়ে খস রোহিঙ্গা খলাক, হ্যাঁ মজানে মিনিমাম 20 লাখ, আরো ফুটে 2 লাখ, অনই গিয়ে গই 22 লাখ। জনসংখ্যা ভালো না খারাপ? আল্লাহ কবুল করুক। তারপরে আমরা তাদের জন্য দোয়া করি, ঠিক না বেঠি? কোন দেশ নেয়নি, ছোট্ট কক্সবাজার নিয়েছে এতগুলো রোহিঙ্গা। ও বাজি তোরা আরে ডিস্টার্ব ন করিস, আরো তোমরা ডিস্টার্ব ন হইজ, ঠিক না বেঠি? আমরা দোয়া করি আল্লাহ যেন রোহিঙ্গাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে, ঠিক না বেঠি? কত বড় কলিজা কক্সবাজারের লোকদের। আতিকা 10 লাখ যদি সরি এই যে কেন্দ্রিল্লা কি করবো? তা আলু ভর্তার বাপ হইতে 500 টাকা ইয়ান পত্রিকাতে এসে আই কইলাম যে পাইছো ইয়ান শুকর করো, অন্তত আলু ভর্তার ডাল পাইয়ে দে। এত মানুষ হঠাৎ করে আসলে কোত্থেকে দিবে তোমাদের? বললো যে হোটেলের সিটের ভাড়া হয়েছে 4000। আমি কই তাও তো হোটেল পাইছো, ঠিক কিনা? এক রুমে 20 জন ঢুকলে কটিয়া লাগবে, কমই রাখে। কয় যে বারান্দার ভাড়া নিয়ে যে 500, তত বারান্দার জায়গা পাইছো, রাস্তার যাই উঠোস না। কত বড় কলিজা কক্সবাজারের, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? ভালোবাসে কাকে? কক্সবাজারের বিধর্মীরাও যখন বিপদে পড়ে কারা ডাকে? আমি দেখেছি বৌদ্ধরা যখন তুফান ওঠে একবারও ঈশ্বরের কথা কয় না। আমার আয়েশা ধরছে, কয় হুজুর অনেক একটু আল্লাহরে বলান। হ্যাঁ কি হইয়ে তোমার? কয় তুফান আর দে 4 নম্বর সিগন্যাল, ঈশ্বরের কিছু না করিতে পারি, অনেক একটু আল্লাহরে বলা। বুঝে আল্লাহর নামটা সহি,
বিপদে পড়লেই আল্লাহকে ডাকে সবাই, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন মওজুন কাল জিবাল, পাহাড়ের মতো ঢেউ যখন সাগরে ওঠে কার কথা মনে ওঠে? আল্লাহর কথা, তখন আর কারো কথা মনে ওঠে? ব্রেজনেভের মতো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বলেছিল দেয়ার ইজ ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি। মৃত্যুর আগে বলছিল একটা বিশাল শক্তি আমাকে টানছে। বিশাল শক্তি কে তিনি? কে তিনি? আল্লাহর চেয়ে শক্তিশালী আর কেউ। আনফাল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন, বিনা যুদ্ধে যেই সম্পদ আপনি অর্জন করবেন সেটার নাম কি? আনফাল। সেটার নাম কি? আনফাল। আর নফল যেটা আমরা ফরজের বাইরে পড়ি সেটার নামও আনফাল, সেটার নাম কি? আনফাল। নফল বেশি পড়বেন তাহলে ফরজগুলো কবুল হয়ে যাবে, ঠিক না ঠিক? ফরজগুলোর ভিতরে ত্রুটি থাকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ বলতে পারবেন না তার 100% সালাত সহি হয়েছে। কেউ না, কেউ নাই, ঠিক কি না? কেউ নাই, একজন ছিলেন, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা যারাই সালাতে দাঁড়াই, হয় রুকুতে গন্ডগোল নাই, সেজদায় গন্ডগোল না, হয় কেরাতে ঠিক মতো পড়ি নাই, ঠিক না ঠিক? অথবা কারো কথা মনে হয়েছে সালাতের ভিতরে, অথবা মাসি মশা মাইজি, কি মাইজি? মশা। আত্তাহিয়াত দেব কি মাইজে? মশা মাইজে। তো মশা যেতে মাইজত তোর নামাজের মনোযোগ তো শেষ। আর মসজিদে গেলে দেখা যায় কত তামসার যে মুসল্লি। আমি সুন্নত পড়ে বসে তসবিহ পড়ছি, দেখি যে এলাকার একজন গণ্যমান্য লোক নামাজে খাড়াইছে, আল্লাহু আকবার, এই কেরাত কেরাত চলে দে, আল্লাহ। এদিকে আস, কি সূরা পড়ছ? কোন জানি কোন সূরা পড়ছ? কম মনে নাই। ওই আসমানের দিকে কি দেখছ? ফ্যান বেশি সুন্দর হইয়ে। মসজিদের ভিতরে যেন নকশা লাগাবেন না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কারো কাজ করা, কোনো জায়নামাজেও নামাজ পড়েন নেই। এক রং, কি রং? এক রং। কারণ ওটার ভিতরে মনোযোগ চলে যায়। মসজিদের সামনে এত নকশা লাগিয়েছে, দেখতে দেখতে ওর অবস্থা খারাপ। বাস, কোথায় কেরাত? এজন্য এই যে ভুল হলো, এগুলো পূরণ হয় নফল দিয়ে। কি দিয়ে? নফল দিয়ে। প্রতিটি সেজদায় মর্যাদা বাড়িয়ে দেন কে? সেজদা যেরকমই হোক কবুল করেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। মুসলিম শরীফের হাদিস। বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। সেজদা সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ। রুকু সেজদা আমরা করি, যখন ফরজে কোনো ত্রুটি হয় নফল দিয়ে সেটা পূরণ করে দেন কে? আল্লাহ। বেশি করে নফল পড়ার তৌফিক দান করো। সারাদিন নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কি অসাধারণ! একটু কষ্ট হলেই কি পড়তেন? নামাজ পড়তেন। আমরা কষ্ট হলে কি করি? বিড়ি খাই, বিড়ি হাত দেয়। খেলাম কি হয়ে যায় ভাই? বুকে যন্ত্রণা, টেনশন আমার দেয়। হ্যাঁ, তোমার বুকেরটা তো ঠোঁটায় চলিয়ে এসছে, ঠোঁটো চলে যাবো না, এটা করব না। একটু অজু করব, অজু করলেই দেখবে যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাকে আগে ইংল্যান্ড আমেরিকার কাফের মুশরিকরা বলতো, ইউ ডু দ্য রং থিং, ইউ নো, ইউ বিকাম আনক্লিন ইন ওয়ান প্লেস, ইউ ক্লিন অ্যানাদার প্লেস। তোমাদের অপবিত্র হয় এক জায়গা, তোমরা ধো আর এক জায়গা। তোমাদের অপবিত্র হয়তো কাপড়ের ভিতরে, তোমরা বাহিরে অজু করলে কি লাভ? এখন করোনা আসার পরে এগুলো স্পষ্ট হয়ে গেছে, ঠিক না ঠিক? করোনা থেকে বাঁচার জন্য আমরা কি ধুই? কি ধুই? আরে করোনা তো তোর বিটে ঢুকে, তুই হাত কিল্লাই দোস, মুখ কিল্লাই দোস। এটা 1400 বছর আগে আমার আল্লাহ বুঝেছেন, ঠিক না ঠিক? ইদা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার! কি অসাধারণ কথা আমার আল্লাহ বলছেন। যখন সালাতে দাঁড়াবা ভাইরাস মুক্ত হও। তোমার হাত যেগুলো শরীরের বাইরে থেকে, এগুলো ভাইরাস, এই কোণে পর্যন্ত ভাইরাস, ঠিক না ঠিক? এখন মেডিকেলে তারা প্রমাণ করেছে এই কোণে পর্যন্ত ঢাকতে হয় অপারেশন থিয়েটারে গেলে।
এটা নিয়েছে আমার কোরআন থেকে। পাও ঢাকে, মাথাও ঢাকে। আমরা মাথা মসে করি, মাথার ময়লা শেষ। আল্লাহু আকবার। ওযু করি, আখিরি কাতরিল মা, শেষ ফোঁটার সাথে গুনাহগুলো ঝরে যায়। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে লক্ষ কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলোকে চিনবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনা যায়, আমার ওযু করা উম্মতকে আমি এইভাবে চিনে নেব। ওযু করেছে আমার উম্মত, এই ওযু করা উম্মতের যত জায়গায় ওযুর পানি লেগেছে, সূর্যের আলোর চেয়ে বেশি চিকচিকময় হয়ে যাবে। যে কোনো অপরাধ করলে ওযু করেন, গুনাহ মাফ করে দিবেন কে? মুখের গুনাহ মাফ হয়ে যায় মুখ ধোয়ার সাথে, হাতের গুনাহ মাফ, ঠিক না ঠিক? যখন মসজিদের দিকে যাবেন, প্রতি কদমে গুনাহ মাফ, জান্নাত সামনের দিকে আসে। এই অবস্থায় যদি তওবা করেন, কবিরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ বলছেন 31 নম্বর সূরা নিসা, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও আমার গোলামেরা, যদি ছগিরা গুনাহগুলো, কবিরা গুনাহগুলো তোমরা ছেড়ে দাও। পিতামাতার সাথে বেয়াদবি করা কি গুনাহ? কথা বলেন। ইয়াবার ব্যবসা করা কি গুনাহ? মদ খাওয়া কি গুনাহ? সিনাকে হত্যা করা কি গুনাহ? কথা কর না কেন? প্রথম বিচার শুরু হবে হত্যা, প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে হত্যা, রক্তে। কেন রক্ত প্রবাহিত করেছ? বেআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাকে হত্যা করা হলো? আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। কোন হত্যাকারীকে যদি আপনি সহযোগিতা করেন, জিনিস বিক্রি করেও, কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কপালে লেখা থাকবে আইয়াসুল মির রাহমাতিল্লাহ, আল্লাহর কোন রহমত নাই তোর জন্য, তুই রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। আমরা কোন হত্যাকে সমর্থন করি না, ঠিক না ঠিক? অবৈধভাবে যারা হত্যা করে তাদের কিসাস হোক, ঠিক না ঠিক? কিসাস হলে হত্যা বন্ধ হবে। কার কথা? কার কথা? আর আমরা তাকওয়া পাবো, আফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার বিনিময়ে যদি হত্যা হয়, তাহলে সেটাতেই তোমাদের জন্য জীবন আছে। তাহলে তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? রোজা রেখে যেরকম তাকওয়া পাবেন, হত্যার বিনিময়ে হত্যা করলে এরকম তাকওয়া দিবেন কে? সে আল্লাহ বলছেন, কুলিল আনফালু লিল্লাহ, আনফালের মালিক কে? লিল্লাহ। কে? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ি কার জন্য? জীবনটা কার জন্য? মৃত্যুটা কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো। আমার জিন্দেগি, আমার বন্দেগি। কার কথা? কোন হত্যার সাথে জড়িত থাকবেন না, তাহলে আপনি হত্যা হবেন, ঠিক না ঠিক? প্রতিশোধ নিবেন কে? আরো চিৎকার করে বলেন। একজন আছে না নাই? বানিয়েছি আমি, আমি আমার বান্দাদের হাসর নাসর করব। তুই কে? মারার তুই কে? ঠিক কিনা? জমিন আমার, আকাশ আমার, মাটি আমার, অক্সিজেন আমার, তুই কে মাতবরি করা? দেখেন না তাকিয়ে। এই রোহিঙ্গাদেরকে মেরেছে কারা? আর্মিরা, ঠিক না ঠিক? এখন মায়ানমারের লোকদেরকে মারে কারা? কারা মারে? রোহিঙ্গাদেরকে তাড়িয়েছ মেরে। আল্লাহ কয় দাঁড়া, যেই আর্মি দিয়া রোহিঙ্গা পিটিয়েছ, সেই আর্মি দিয়া তোদেরকে বাড়ি ছাড়া করবো, ঠিক না ঠিক? মারধর শুরু হয়েছে কি হয়নি? আবার ফিলিস্তিন থেকে ইহুদিরা আমার মুসলমানদেরকে মারে, 7 জনকে মেরেছে কয়েকদিন আগে। আল্লাহ জাল্লা শানহু তাদের একটা প্লেন নিখোঁজ করে দিলেন। 112 জন প্লেনের ভিতরে কেউ জীবিত নাই। কোথায় আছে কোনো খবর? আজিজুন যুনতাকাম, সবচেয়ে বড় প্রতিশোধ প্রমাণ কে? আল্লাহ। যারা যারা মুসলমান দেশে হত্যা করেছে, তাদের দেশে করোনায় মরেছে বেশি, ঠিক না ঠিক? হিসাব করে দেখেন, সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? আমার দেশে তো করোনা এখন চিনেই না, এখনো চিনে না।
বরিশালের এক মুরব্বীকে জিজ্ঞেস করছে, চাচা করোনা ছিলেন? কয় কি বেড়া মরেছে না, মই বোম্বাই মরিচ খাইছি। বলতো বোম্বাই মরিচ ছিলেন তো, ওই যে ঝাল খুব বেশি, যে ওই বুড়া কইতেছে বোম্বাই মরিচ খাইছি, করোনা মরে খাইবে, করোনারে মই খাবো। বুঝেই না করোনা। মসজিদে গেছি, এক মুরব্বী এসে আমার সাথে ঠেলা দিয়ে দাঁড়াইতেছে, এই চাচা করোনা ছিলেন না? কি এর করোনা? মসজিদে করোনা নাই, ঠিক তবে ঠিক। হেফজখানাতে করোনা, স্কুলগুলোতে কোরআন ভরে ভরে দাও, তাহলে স্কুলেও করোনা থাকবে। এত ভয় পায়, স্কুলগুলো সবার শেষে খোলা, সবার আগে খোলা হেফজখানা। কয় মরলে হুজুররা মরুক। কিন্তু যখন হেফজখানা খুলে দিল, হাফেজরা পড়া শুরু করলো, করোনা দাঁত দে। এরপরে মসজিদ খোলা, মুসল্লিরা কাঁদা শুরু করলো, করোনা কমে গেল, ঠিক তবে ঠিক। তারপরে স্কুল খুললে 3 দিন, কদিন 3 দিন, আর ডরায় 3 সাবজেক্ট পরীক্ষা হইলে 3 সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস। কঠিন সাবজেক্টের পরীক্ষা নলয় ও বাজি, কোরআন শরীফ ঢুকিয়ে দাও। আমি বলেছিলাম আপনাদের প্রধানমন্ত্রীকে, আপনি সকালে যখন কোরআন তেলাওয়াত দিয়ে আপনি দিন শুরু করেন, তো স্কুলগুলোতে এটা চালু করেন না কেন? তাহলে তো হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি যখন ফজর পড়ে, কোরআন পড়ে আপনার নিজের ভাষ্য পার্লামেন্টে বললেন, তো এটি স্কুলে চালু করে দেন। তাহলে দেখবেন স্কুলের সব ছেলেরা সবল হয়ে গেছে, কোন ছেলের ভিতরে আর কোনো অসুস্থতা। কারণ কোরআন যে নিরূপ করে, এটা কার কথা? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো কিউরেন্স, সবটাই হলো আরোগ্যতা। সবটা কি? আরোগ্যতা, ঔষধ নয়, আরোগ্যতা শেফা। আর রহমত হলো মুমিনদের জন্য, আর ক্ষতি ধ্বংস হলো জালেমদের জন্য, যারা জুলুম করে, ঠিক কিনা? সবচেয়ে বড় জালেম হলো মুশরিক, ঠিক না? ঠিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমরা সেই শিরকে যাব না। থিয়ারা হলো শিরক, থিয়ারা আছে না নাই? কুলক্ষণ সুলক্ষণ, কুলক্ষণ সুলক্ষণ শিরক। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাড়া কি? জোরে বলেন। শিরক। মাথার কসম, খানার কসম, ব্যবসার কসম, হাইদে মাছের কসম, শিরক। এগুলো বুঝবেন শিরক কাকে বলে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা কি? মাথাও নত করবেন না। অনেকে সালাম কেন আছো, খবরদার, কেন আসন কই, এমনি সোজা থাকবে, কেন আছো? কেন আছো না, মাথা সোজা, ঠিক কিনা? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আরদা জীবনে 100টা যুদ্ধ করেছেন, একটা তো হারেন নাই। ইসলামের আগেও হারেন নাই, পরেও হারেন নাই। রাসূল মার খেয়েছেন কার হাতে? এই খালিদ বিন ওয়ালিদের হাতে। উহুদের ময়দানে তিনি আক্রমণ করলেন। কি প্রিন্সিপাল বন্ধ করে দেন, কেন হর হে মাহফিলত। খালিদ বিন ওয়ালিদ গেলেন, 3 লক্ষ সৈন্যের সেনাপতি ওনাকে দেখতে চেয়েছেন। ওই সেনাপতিগুলো দুষ্ট, গেটটা ছোট করে বানিয়েছে যাতে মাথা নোয়ায়া ঢুকতে হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ঘোড়া থেকে গিয়ে নেমে দেখলেন যে গেটটা ছোট, আগে বাম পা ঢুকায় দিলেন। কোন পা? পায়খানায় ঢুকতে কোন পা? কোন পা? আর ঘর থেকে বেরোতে কোন পা? কোন পা? ডান পা। রাসেল ঘর থেকে বেরোতে কোন পা? ফেসলা গেস কিনলে হিসাব করে ঢুকবেন। ঘরে ঢুকতে কোন পা? ডান পা, বেরোতে বাম পা। কিন্তু ওই কাফের ঘরে ঢুকতে কোন পা? বাম পা। ওটা পায়খানা, ওটা টয়লেট, ঠিক কিনা? দুনিয়াটা টয়লেট। খালিদ বিন ওয়ালিদ ভিতরে ঢুকলেন বাম পা দিয়ে। সেনাপতি বসে আছেন। খালিদ কাইফা জিতা, কিভাবে আসলা আমার 3 লক্ষ সৈন্যের ভিতর দিয়ে? তোমার বুক কাঁপলো না? কমর থেকে তলোয়ার বের করে মাটিতে কুপে মেরে বলছে, শোন তেলি চোরা, খালিদ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, ঠিক না? ঠিক। ভয় পাই কাকে? আল্লাহকে।
বলছে কি জন্য ডেকেছিস? কয় খালেদ তোমাকে দেখতে এই জন্য ডেকেছি। এক গ্লাস পানি দাও। বিষে ভর্তি এক গ্লাস বিষ দিল পানির বদলে। খালিদ পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল, যেটা রাসূল মাগরিবের পরে 3 বার পড়তেন সাল্লাল্লাহু, এশার পরে ফজরের পরে 3 বার পড়তেন। কয়বার? এটা যারা পড়বে কোনো ক্ষতি তাদেরকে স্পর্শ করতে পারবে। জোহরে একবার, আসরে একবার, এশাতে একবার। পড়ে খেয়ে ফেললেন বিষ। বিষ খেয়ে কথা বলছেন, বল তোর কি কথা আছে বল। এখন সেনাপতি কাঁপতেছে, কয় খালেদের সরাও। বিষ খায় হজম করি ফালাইয়ে, আরে হজম করি ফালাইব বিনা যুদ্ধে বিজয়, ঠিক তবে ঠিক। এই যে জিনিসপত্র পেল এগুলির নাম কি? আনফাল। এগুলোর নাম কি? আনফাল। এগুলোর মালিক কে? তারপরে রাসূল মালিক, সম্মানের মালিক কে? আল্লাহ। তারপরে রাসূল, ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আসল ইজ্জতের মালিক কে? তারপরে রাসূল, তারপরে মুমিনরা। কিন্তু মুনাফিকরা সেটা বোঝে না। মুমিন হও, আল্লাহ ইজ্জত দিবে, ঠিক তবে ঠিক। কি ইজ্জত আল্লাহ দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কত গরিব জীবন যাপন করতেন, আর বলতেন আল ফাকরু ফাখরি, আল ফাকরু ফাখরি, দরিদ্রতা আমার গর্ব, আমি দরিদ্র হয়ে গর্ব করি। সুবহানাল্লাহ। মা আয়েশা বলছেন, মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না, 3টা কালো জিনিস আমাদের সাথী হতো। 3টা কালো জিনিস, খেজুর, পানি আর তেল। খেজুর, পানি আর তেল। অলিভ অয়েল খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জৈতুনের তেল। এই 3টা জিনিস ছাড়া মাসকে মাস আমাদের চুলাতে আগুন জ্বলতো না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবুয়তের পরে কোনোদিন 3 বেলা রাসূল পেট ভরে খান না। কিন্তু সারা দুনিয়ার বাদশা তিনি, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। আনফালের মালিক কে? আপনার আমার মালিক কে? আজকে একটা ওয়াদা করব, আল্লাহর দল ছাড়া কারো দল করব না। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন। আজান হচ্ছে, একজন উত্তর দিয়ে দিন। হ্যাঁ, একজন ভাই উত্তর দিয়ে দিন। দোয়াটা আমরা শেষে সবাই মিলে পড়ব। এত সহজ রাসূলের সুপারিশ পাওয়া। সুবহানাল্লাহ কইলেন না? আজানের উত্তর কি দিবেন বলেন তো? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলবেন? এই জন্যই ধরছি এটা। বুখারী মুসলিমের 2টি হাদিস। ইমাম মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলো। ইমাম যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদেরও বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদান। ইমাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটাতেও বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, অথবা বলেন লা হাওলা ওয়ালা। যখন আযান শেষ হবে তখন দুরূদ পড়েন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে আমার জন্য একটা দুরূদ চাইবে, আল্লাহ 10টা রহমত তার জন্য নাজিল করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা মর্যাদা তার বেড়ে যাবে। তারপরে দুরূদ পড়ে, তারপরে পড়বেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাল ফাদিলা ওয়াদ দারাজাত রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এটা এক বর্ণনা এসেছে, সেহাসেতের একটা বর্ণনাতে এটা এসেছে। সেহাসেতটাতে না, তার বাহিরে খুব সম্ভব মুসান্নাফ আব্দুর রাজ্জাক অথবা দারিমি অথবা হাকিম এটা বর্ণনা করেছেন। এটা আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন, তবে মক্কা মদিনাতে এটা পড়া হয় না নরমালি। এটা যারা পড়বে, রাসূল বললেন হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশটা ফরজ হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজানের উত্তরে যখনই থাকেন দিবেন, ঠিক না বে ঠিক? আজানের উত্তরে দিলে খুশি হন কে? স্বীকৃতি দিলেন, আপনি মুসলমান হয়ে গেলেন। রাসূলের নাম আল্লাহর নামের সাথে আছে না নাই? কত বড় মর্যাদা কে দিয়েছেন। আবার 4 খলিফার মর্যাদা রাসূলের পরে আছে না নাই? দেখেন রাসূল বলছেন ইরহামালা উম্মতি
ও উম্মতে আবু বকর, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, ওয়া আসতাকহুম হায়াআন উসমান, ওয়া আকদাহুম আলী কাররামাল্লাহু ওয়াজহা। হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এই সবগুলো কথা সহি, সবগুলো কথা কি সহি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ আমার উম্মত আবু বকরের উম্মতের উপর রহম করো। মর্যাদা কি, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন আবু বকর যাকে পিটানো হয়েছে কালেমার জন্য? আমাদেরকে যদি মারা হয় আমরা মায়ের খাইতে রাজি আছি না নাই? কিন্তু ইসলাম ছাড়তে রাজি। দুনিয়ার কাফেররা শুনে রাখো, আগামী দিনের মুসলমান সামনের ক্ষমতা হলো মুসলমানদের ক্ষমতা, ঠিক না ঠিক? ইমাম মেহেদী আসবে, দুনিয়াকে বিজয় করবে, ঠিক না ঠিক? মায়ের মুসলমানদেরকে যা দিয়েছে এখন খাওয়ার জন্য তৈরি থাকো। সামনে তোমাদের কপালে মায়ের আসতেছে, দেরি নাই বেশি, এখনই তো শুরু হয়ে গেছে কোথাও কোথাও। কি ভয় লাগে নাকি? এত মারে ওরা বেকুব। মুসলমান যত মারে তত বাড়ে, তত বাড়ে। তারা না বোঝে, যত ফিটে তত বাড়ে। মুসলমান কখনো কমে না। বদরে 313 জনকে মারলো, উহুদে 1000 হয়ে গেল। উহুদে 1000 কে মারলো, তবুকে 3000 হয়ে গেল, ঠিক না ঠিক? তবুকে 3000 কে আক্রমণ করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল। এখন তো 120 কোটি মুসলমান আছে না নাই? যারা কালেমা পড়েছে তারা আমার ভাই, ঠিক না ঠিক? বিদায় হতে 3 লাখের বেশি, সুবহানাল্লাহ বলবেন না? কত রেশিওতে বাড়ছে, কয়েক গুণ, ঠিক না ঠিক? 10 গুণ। আজকে তো সারা দুনিয়ায় মুসলমান বেশি না কম? আমি থাইল্যান্ডে নামাজে দাঁড়ালাম, আসরের নামাজ, মনে করলাম বোধহয় মুসলমান পেলাম, পাবো না। মসজিদ নাই, 2 টুকরা কাপড় দিল, আজান দিলাম, দাঁড়ালাম। সালাম ফিরিয়ে দেখি যে 4-5 কাতার মুসলমান পিছনে। সাদা চামড়া, কালো চামড়া, বাংলাদেশের বাদামি চামড়া, তারপরে জাপানের বুসুইক্কা গল, বুসুইক্কা হচ্ছে না, ছোট্ট ছোট্ট চোখ জাপানি ভাইদের দেখেন, কোরিয়ার এরকম করে মনে হয় ঘুমাচ্ছে। আমি প্রথম দেখে বললাম যে কিরে দিনে ঘুমা কেমনে করলাম? হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করো? আমি না, আই এম চেকিং আর ইউ স্লিপি অর ওয়েক। তুই ঘুমাস না, জাগন দেখছিস। তাও চোখ খুলে নেয়। আল্লাহ যে কত সুন্দর করে বানিয়েছেন, ঠিক কি না? এক এক জাতিকে এক এক রকম করে বানিয়েছেন যাতে চেনা যায়, যাতে চেনা যায়। ভাষা দিয়েছেন, আলওয়ান আলসিনাতিকুম, বিভিন্ন ভাষা দিয়েছেন। তুমি কেন আছো? কায়ার বাজি সিটা করতে নাই সে, এরে তুই বালা সত্যি শালার পুত তোমা গিল্লা, ঠিক না? আবে হালা করতে আমার হালা ঢাকা থেকে। কি সুন্দর ছোট্ট বাংলাদেশ, ভাষার ভেরিয়েশন আছে না নাই? কত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেন। সে আল্লাহ বলছেন আমফালের মালিককে, আপনার আমার মালিককে। পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ বলেন, কত বাস্তব একটা কথা। সে আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ও আসলিহু যাতে বাইনিকুম, আমার মধ্যে আমার আলমের মধ্যে ঝগড়া হয়েছে, সাধারণ মানুষ যেন নাক না গলায়, সাধারণ মানুষ যেন কোন আলেমকে তুচ্ছ চোখে না দেখে, ঠিক না ঠিক? মামুনকে আমি পছন্দ করি, আমি পছন্দ করি হাফিজকেও, আমি পছন্দ করি যত ওয়াইজ আছে সবাইকে, কারণ সবার কথাতেই আল্লাহর কথা রাসূলের কথা কিছু আছে না নাই? আছে। তাহলে আমি তাকে বিরোধিতা করবো কেন? পার্সোনালি যদি কিছু থাকে 2 ভাই একসাথে বসে সমাধান করবো, ঠিক কিনা? কুল হুয়াল্লাহ পড়তে পারে না, আল্লামা শফির বিরুদ্ধে কথা বললো বাংলাদেশের এক স্বীকৃত নাস্তিক। জিব্রাটানে ছেড়ে ফেলা দরকার। তুই কথা বললি কেন আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে? তুই তো ওনার জুতা উঠানোর যোগ্যতা নাই তো, তুই তো একটা সূরাও পড়তে পারছ না, ঠিক কিনা? তুই নামাজ পড়ছ না, রোজা করছ না, তুই কেমনে শফি সাহেবকে গালি দিস? আল্লামা শফি আমাদের ওস্তাদ, ঠিক না বেটা? যত বড় বড় আলেম আছেন সব আমাদের কি
উস্তাদ তিনারা যত বছর হাদিস পড়িয়েছেন আমাদের হয় এত বছর হয়নি, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি তো মানুষেরই হয়, ঠিক না বেঠি? সেটা আমরা শুধরিয়ে নেব পার্সোনালি। আমার অনেক বড় বড় আলেম এই চট্টগ্রামে আছে না নাই? আমরা সবাইকে এক করব। আমার ভাইয়েরা এই যে অনেক ভাই মিলাদ পড়ে, মিলাদ যারা পড়ে তাদেরও তো রাসূলের মহব্বত তাদের অন্তরে আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু হয়তো বুঝতার একটু এদিক সেদিক হয়ে গেছে, আমরা তাকে বুকে টানবো, কারণ রাসূলের মহব্বত তারও আছে, আমারও আছে। কিন্তু আমার মহব্বতটা তার মহব্বতটা যেন সাহাবায়ে কেরামের মহব্বতের মতো হয়, এটাই আমরা চেষ্টা করব, ঠিক কি না? তাকে দূরে ঠেলে দেওয়ার কোনো কারণ, তার হৃদয়ে তো আল্লাহর মহব্বত আছে। যেমন একজন সাহাবী মদ খাইলেন, মদ হারাম হওয়ার পরে রাসূল এনে তাকে বাড়ি মারলেন। কয়টা বাড়ি? মদ খাইলে কয় বাড়ি জানেন? বাড়ি 80 বাড়ি। কবাড়ি? কিছুদিন পরে আবার আবার নিয়ে আস, মাইল খেয়ে আবার গেল। কিছুদিন পরে আবার একজন সাহাবী গালি দিলেন, রাসূল বলেন খবরদার গালি দিও না, ওর ভিতরে আমার মহব্বত আছে, আমার আল্লাহর মহব্বত আছে, গালি দিও না। তাহলে বারবার এসে বাজ খাতো না, ঠিক কিনা? গালি দিও না, ওর ভিতরে রাসূলের মহব্বত আছে। আর কার মহব্বত? আল্লাহর মহব্বত। গালি দিও না, ওকে বুকে টানো। আল্লাহু আকবার। অপরাধ তো মানুষই করবে, মানুষ যদি অপরাধ না করতো আরেকটা সৃষ্টি আল্লাহ করতেন যারা অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ঠিক না বেটি? এই জন্য আমার ভাইকে বুকে টানেন, ভালোবেসে তাকে পরিশুদ্ধ করে দেন, তিনিও শ্রেষ্ঠ হয়ে যাবেন, ঠিক না বেটি? তাকে বিশুদ্ধগার করবেন না, গালি দিবেন না, কারণ একটা জায়গাতে আমরা একমত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাসলিহু যাতা বাইনাকুম ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু যাতা বাইনাকুম। সব মুসলমান ভাই ভাই, আমরা ভাই হয়েছি কালেমার বিনিময়ে, রাসূলের সুন্নাহর বিনিময়ে, ঠিক না বেটি? আমাদেরকে ভাই করে দিয়েছেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা আল ইমরানের 104 এ আল্লাহ বলছেন আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, একসাথে আল্লাহর রশি ধরো, তোমরা ফেরকাবাজি করো না। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলছেন তোমরা আগুনের দ্বার প্রান্তে ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ উদ্ধার করেছেন আর তোমাদেরকে ভাই ভাই করে দিয়েছেন, ঠিক না ঠিক? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এইভাবে আল্লাহর আয়াতগুলো তোমাদের জন্য ব্যাখ্যা করা হয়, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েতের ভিতরে আসতে পারো। হেদায়েত আছে যেখানে আমরা আছি, মসজিদে হেদায়েত আছে, ঠিক না ঠিক? গেলেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর কিতাবটার নাম কি? হেদায়েত। কিতাবটার নাম কি? হেদায়েত। যদিও হেদায়েত একটা কিতাব আছে আমাদের ফতুয়ার কিতাব, কিন্তু আসল হেদায়েতের কিতাব কোনটা? হুদা। এটা কি? হুদা। এটা হুদা। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের কাছে আসবো, আল্লাহ বলছেন যদি হেদায়েত আসলে চাও ভাই ভাই মিলমিশ করে দিবা। যেমন আমি চট্টগ্রামে যখন অনেকদিন আগে যখন আসি, আজ থেকে 30 বছর ধরে, আসার সময় পটিয়াতে দেখলাম একটা মিছিল, গরু একটারে সাজায়া লোকেরা নাচতেছে গরুর সামনে, বাবা গরু খাইব রে। আমার গাড়ি আটকে গেছে, রাস্তার উপরে নাচতেছে। হ্যাঁ, আমি চিন্তা করলাম আমি একটু নাচি তাদের সাথে। আমি মুখ বানলাম, বাবা কি খাইব রে? কয় বাবা গরু খাইব রে। বাবা খড়ে আছে রে। বাবা মরি গিয়ে গেলে তো ক্যান্ডিল্লা খাইব দে। কয় বাবার নামে আর খামো দে। হ্যাঁ বাজি, মাথায় টুপি আছে, সুন্দর সুন্দর মাথায় টুপি। বাবাজি তুই নাচ ফজ্জ না, ফজর ফজ্জ, জোহর ফজ্জ তুই বাবা তো তোমার স্বীকৃতি ন দিব দে। বাবার কাছে যাইতে হলে নজ লাইব, ঠিক না বে ঠিক? দাওয়াত কিন্তু হয়ে গেছে, দাওয়াত হয়েছে না? কথা কর না কেন? আর আমি যদি কইতাম তোমরা তো কি হর বেদাত হর, তোকে তো তুই বেদাত, তোর সহ্য গোষ্ঠী বেদাত, তুই ইন্ডিল্লা কিনলে। আপনি হেকমত বুঝবেন,
মানুষকে বুকে টানেন, তারপরে নসিহা করেন, ঠিক না? রাসূলের কাছে আসছেন জারীর রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, জারীর, তোমার সালাত খুব সুন্দর, কিন্তু তুমি রাতের নামাজে কম দাঁড়াও। জারীর বলছেন, সেই থেকে আমি আর কখনো তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিইনি। কি হিকমত! একটা দোষ ধরতেন আর একটা প্রশংসা করতেন, ঠিক না ঠিক? আমার এই ভাইদের মনে আল্লাহ রাসূলের প্রশংসা আছে না নাই? আছে, ভালোবাসা আছে। শুধু একটু বুঝিয়ে তাদেরকে নামাজে আনেন, একটু বুঝিয়ে রোজায় আনেন, বললেই তো কালেমা পড়ে, ঠিক না ঠিক? লা ইলাহা, নৌকার মালিক তুই আল্লাহ, আছে না নাই? লা ইলাহা, নামের শীষে বিসমিল্লাহ, আছে না? কথা কন না কেন? লা ইলাহা, জামাত ইসলামীর দাড়ি ফাল্লা, আছে না? সব তো কালেমাই পড়ি আমরা। আমাদের দেশে যতগুলো দল আছে সবগুলোতে কালেমার লোক আছে না নাই? অতএব আমরা এক দল হব, ঠিক না ঠিক? এক আল্লাহকে ভালোবাসবো, বাংলাদেশের ভবিষ্যৎ শ্রেষ্ঠ ভবিষ্যৎ, ঠিক না ঠিক? দেখেন না, এখনই টাকলা বেইজ্জতি হয়। টাকলার মতো যেগুলো ঘাপটি মেরে আছো, শুনে রাখো, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এইভাবে বেইজ্জতি হবা, ঠিক কিনা? ইসলামের শত্রুরা এখানে বলবো না, এখানে তো বন্ধুরা আসছে। শত্রুরা কি কোরআনের মাহফিলে আসে? আসে না। এটা যেন এখানে না বলে। মসজিদের ভিতরে যদি ঢুকে কর মসজিদের শত্রুরা, আরে মসজিদের শত্রু মসজিদে আসবে কি করে? এখানে বলবো দুনিয়ার মুসলিম, হ্যাঁ খাও, আমার ভাইদেরকে বুকে টানবেন, আল্লাহ কবুল করো। মসজিদে পেশাব করেছে, ওকেও তো রাসূল মসজিদ থেকে বের করেননি। আপনারা কিভাবে মানুষকে দূরে সরায়া দেন? রাসূলের বয়ান শুনতে শুনতে কি করছে? কি করছে? মুতি দিয়ে দেয়। কি হচ্ছে? মুতি দিয়ে। এখন সাহাবায়ে কেরাম কি হচ্ছে? কি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বললেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায়ও না। আসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। বুআসতু মুআসসিরিন, আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সব সাহাবীর হাত সংযোজিত হয়ে গেল। বয়ানের শেষে লোকটি দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ, হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, আর যারা আছে কারো উপর রহম করেন না। এগুলো আর মাইক্য ধরছে। আহা কি সুন্দর! দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিকমতওয়ালা মানুষ, আল্লাহু আকবার! কত হৃদয়, কত বিশাল হৃদয়ের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু। হত্যা করতে আসছে ওমর, রাসূল বললেন, ওমরকে দরজা খুলে দাও, ওমর আমার বুকে আসবে। আল্লাহু আকবার! বুকে নিয়েছেন ওমর, পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসলিহু ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো যদি মুমিন হও। কার কথা? আল্লাহর কথা। আমরা মুমিন হতে রাজি আছি তো? আরো জোরে বলেন, রাজি আছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছি না নাই? মসজিদের ইমাম কিরকম দেখার কোনো দরকার? সাল্লু খালফা কুল্লি বিররিন ফাজির, ইমাম সাহেব ত্রুটিযুক্ত হোক, ত্রুটি মুক্ত হোক, তার পিছনে সালাত আদায় করো, নামাজ পড়ো। বলবো না এটা অমুকের মসজিদ, আমি যাব না। মসজিদ সবকা। আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদ আল্লাহ। সব আল্লাহর মসজিদ, ঠিক কি না? আল্লাহ বলেছেন মসজিদের মালিক কে? কত সুন্দর করে আমার জাতীয় কবি বলেছেন, মসজিদের পাশে আমার ঘর দিও ভাই, শক্তি নাই। এত সুন্দর সুন্দর দুর্যার মাসান, শক্তি গেল কই? একটু জোরে বলে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও
মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমার। আবার এই কবি দোয়া করেছেন যেন তার হাত মসজিদের ঝাড়ুবরদার হয়। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরই ঝাড়ুবরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। বলেন আমিন। আগে গিয়ে মসজিদ ঝাড়ু দিবেন, যত মানুষ নামাজ পড়বে সবার সওয়াব আপনাকে দান করবেন কে? একটা বাড়ির দাওয়াতে একটা মেসের কাঠি দিলেন। কিসের কাঠি? মেসের কাঠি। ওই মেসের কাঠি দিয়ে একটা বাড়িতে লক্ষ হাজার লোকের পাক হলো। যত লোক খাবে সবার সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। সবটা কিন্তু খুব ছোট। মেসের কাঠি চাইলো, আপনি বলবেন যে তোর বাপে কিনে না মেস, বাজারে তো লয়া গই, আপনি নামাজি না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা। আপনি ছোটখাটো জিনিস নিষেধ করতে পারবেন না। একজন হিন্দু আপনার কাছে প্লেট চেয়েছে, আপনি বলবেন তোর বাজি কিনে না প্লেট, বাজারে তো লয়া গই যা। আপনি এই সূরা খেলাফ কাজ করলেন, ঠিক না ঠিক? আপনি 10টা প্লেট দিয়ে দেন, দ্বিতীয় দিন ওই হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক না ঠিক? আমার ইংল্যান্ডের আমার প্রতিবেশী ম্যানচেস্টারে টুনির বাপ, ফাদার অফ টুনি, বড় মেয়ের নাম টুনি, তারা বসে বসে শুকর দিয়ে অনুষ্ঠান করতেছে, বার্থডে পার্টি। আমি যাচ্ছি, আমাকে দাওয়াত করলো। কিভাবে সম্পর্ক হলো? দুই বাচ্চাকে 2টা জুস কিনে দিছি, বাস খাতির হয়ে গেল। বাচ্চা দুইটা গিয়ে বলছে, hey daddy, this person is very good person, you know, he is very good, he likes us like his child. বাচ্চা দুইটা গিয়ে বলছে যে এই লোক আমাদেরকে ওর ছেলের মতো আদর করে, আলহামদুলিল্লাহ। এটা সুন্নাহ, ঠিক না ঠিক? বাস টুনি আমাকে দেখলে হাই হাই, ওরে তো আর ইসলাম কয়ে লাভ নাই, ও হাই হাইয়ের ভিতরে আছে। ওকে আনতে হবে হাই হাই থেকে, ঠিক কি না? ওকে হাই হাই থেকে কোথায় আনতে হবে? ইসলামের ভিতরে। হাই টুনির বাপ, ইয়া হাই ম্যান, ইউ অলরাইট? ইয়া ফাইন, কাম, ইয়া কামিং ম্যান, আসো। কি? ও উই হ্যাভ এ পার্টি, বার্থডে পার্টি, ইউ নো, ফর শুয়ার নিয়ে আসছে বার্থডে পার্টি। অনান্নে হলেন যে নাউযুবিল্লাহ মিন যালিক, তোমরা কাফিরে গিয়ে কই না, এটা হিকমত না। ও তো ভালোবেসে আপনাকে দাওয়াত দিয়েছে, ঠিক কি না? আপনি তাকে ভালোবাসা দিয়ে বুঝান, আই এম অলরাইট, আই উইল জয়েন ইউ, আই হ্যাভ দ্য প্রেয়ার এন্ড কামিং। আমি যোহর নামাজ পড়তে গেলাম, আসার সময় 4 বোতল পেপসি নিয়ে আসলাম, মেরিন্ডা নিয়ে আসলাম 2 বোতল, কোক না, কোকের খালাতো ভাই আর কি পেপসি। এগুলো না খাওয়াই ভালো, এগুলোর ভিতরে খারাপ, কিন্তু ওরা খায়, ড্রিঙ্কসটা চলে খুব। তো গিয়ে পার্টি করলাম, আমার এক শুকর গোস্ত দিন আছে, আই ডোন্ট লাইক ইট ম্যান, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। পার্টি হয়েছে তো, কথা কর না কেন? হয়নি? আপনি অন্য কিছু খান, আপনি ফল খান, পার্টি হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেল। পরের দিন ফজরে যাচ্ছে মসজিদে, ও যাবে মাছ ধরতে, বলছে হোয়ার ইউ গোয়িং? তুমি যাও কোথায়? বলে আমি আই এম গোয়িং টু মস্ক। ক্যান আই গো উইথ ইউ? আমি তোমার সাথে যেতে পারি, আমি কেউ চল। এ আমার সাথে মসজিদে চলে গেছে। ধর্মে কি? আসলে ধর্মই নেই, ধর্মই নাই। মাঝে মধ্যে কয় খ্রিস্টান, মসজিদে গিয়ে তার ভালো লেগেছে, কয় সাচ এ বিউটিফুল প্লেস, এত সুন্দর জায়গা আমি কখনো দেখি নাই, ভিতরে কোনো ময়লা নাই, গিয়ে পবিত্রতা, ঠিক না ঠিক? আপনি আপনার প্রতিবেশীর সাথে এই আচরণ করেন, আতিউল্লাহ, রাসূলের অনুসরণ করেন। রাসূলের মসজিদে আসেন খ্রিস্টানেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দায় তাদেরকে জায়গা দিলেন রবিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে তো তোমাদের ইবাদতের দিন, আমার বারান্দায় তোমরা তোমাদের ইবাদত করে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে হিংসে গেলেন সাইয়েদনা ওমর ফারুক,
চার্চের পাদ্রী বিচারে দিল, হে ওমর, তোমাদের এক মুসলমান আমাদের চার্চের মূর্তির নাক ভেঙে নিয়ে গেছে। ওমর জিজ্ঞেস করলেন, তুমি ভালো করে খোঁজ করে বের করো, তিনি যে নাক ভেঙেছে সে আসলে মুসলমান না অন্য কিছু, তুমি আগে খুঁজে বের করো। 3 দিন খোঁজার পরে তিনি বলছেন, হ্যাঁ মুসলমানই করেছে। ওমর ফারুক তার হাতে ছুরি দিলেন, ছুরি দিয়ে বলেন, আমার নাকের এখান থেকে কেটে নিয়ে মূর্তির ওখানে লাগাও। পাদ্রী মুখের দিকে তাকিয়ে আছে। ইজ ইট জাস্টিস ফ্রম ইসলাম? ইসলাম কি এটি বলে নাকি? কহা এটি বলে। সাথে সাথে পাদ্রী পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কারণ এক দেশের মানুষ থাকলে ওই দেশের মানুষের নিরাপত্তা হলো ওই প্রেসিডেন্টের, ঠিক না ঠিক? প্রেসিডেন্ট যদি নিরাপত্তা দিতে না পারে তার প্রেসিডেন্ট থাকা উচিত নয়। এই এলাকার নিরাপত্তা দিবে চেয়ারম্যান। যদি কোনো জনগণের ক্ষতি হয়, চেয়ারম্যান যদি তার পাশে না দাঁড়ায়, চেয়ারম্যানকে আসামি বানাবেন কে? একটা ওয়ার্ডের মেম্বার, ঠিক না ঠিক? একটা লোক না খেয়ে মারা গেল, আল্লাহর আদালতে তুমি মেম্বারকে জবাবদিহি করতে, এগুলো এমনি না। মেম্বার সাহেব যেখানে আমরা আছি সেখানে, ওই যে টুফিওয়ালা মেম্বার দিয়ে না, এটা সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো আন্ডারে 10 জন লোক থাকলেও ওই লোকগুলোকে আল্লাহ ডেকে জিজ্ঞেস করবেন, তোমাদের এই নেতা তোমাদের সাথে কি আচরণ করেছে। অত্যন্ত ভয়ার্থ জিনিস। আল্লাহ যেন আমার ভাইদেরকে, আমার এই মেম্বার, আমাদের এই সভাপতি সাহেবের ছেলে মেম্বার, সবাইকে যেন আল্লাহ জনগণের খেদমত করার তৌফিক দান করেন। আমাদের চেয়ারম্যানদেরকে, এমপিদেরকে আল্লাহ যেন জনগণের হক আদায় করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। অনুসরণ করবো আমার রাসূলকে। রাসূল অনুসরণ হলো প্রথম রাসূলের দল। রাজি আছেন না নাই? 2 নম্বরে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত কোথায় গিয়ে পড়বে? মসজিদে। যারা মসজিদে আযান শোনার পরে না যায়, এদের উপরে আল্লাহর লানত। রাসূল বলেছেন, আমার মন চায় এদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে চাই। শুধু পারি না, শিশু আর মহিলার জন্য শরীয়তের কারণ ছাড়া মসজিদে নামাজ থেকে বঞ্চিত থাকা জায়েজ নাই। অরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। মসজিদে গেলেই আল্লাহ জান্নাত সাজিয়ে দেয়। মসজিদের মুসল্লিদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। 5 ওয়াক্তে নামাজে যাব, ফজরে আগে যাব, যোহরে যাব। ফজরে যারা যায় এরা মুনাফিকি মুক্ত হয়ে যায়, ঠিক না ঠিক? এশায় যারা যায় এরা মুনাফিকি মুক্ত হয়ে যায়। প্রথমেই সালাতে যান, সালাতে গিয়ে মসজিদটা ঝাড়ু দেন, আপনার সব মুসল্লিদের সওয়াব আপনাকে দান করে দিবেন কে? আল্লাহ। কি সুন্দর আমার দেশ। এত আজান হয়, ঘুমিয়ে থাকা কষ্ট, তারপরেও ঘুমিয়ে থাকে অনেক লোক, কাছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে সালাত কায়েমকারী বানিয়ে দেয়, বলেন আমিন। এবার আল্লাহ বলছেন, শোনো কেমনে মুমিন হবা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন যারা আল্লাহর জিকির করলে তাদের কলিজা কাঁপে, ঠিক না ঠিক? আর যখন আয়াত পড়বে তার ঈমান বাড়িয়ে দিবেন কে? যে কোনো আয়াত পড়লে ঈমান বাড়িয়ে দিবেন কে? যেমন পড়লেন আলিফ লাম মিম, এটাও আয়াত, ঠিক না ঠিক? এটা পড়লো ঈমান বাড়াবেন কে? কুল হুয়াল্লাহু আহাদ, একটা আয়াত, আল্লাহুস দ্বিতীয় আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম, তৃতীয় আয়াত, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আয়াত কয়টা আয়াত হলো? 4টা। 4টা আয়াতের সাথে সাথে 40টা সওয়াব পেয়ে গেলাম, ঠিক না ঠিক? শুধু 40টা না, যদি বুঝে পড়েন সারা রাত নফল পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। ভালোই বলেছে, আলহামদুলিল্লাহ। সুন্দর স্লোগান। আমার ভাইয়েরা মনে করে স্লোগান দিলে সরব। স্লোগান কি? রাব্বাকা ফাকাব্বির। কার হুকুম? কার হুকুম? রাসূলের কাছে তৃতীয় ওহীর বাণী। প্রথম হলো সিয়াবাকা
ফাতাহহির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কমলিওয়ালা উঠো, দ্বিতীয়ই হলো রবের বড়ত্ব বর্ণনা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। শত্রু আসছে, কি দিবেন? আল্লাহু আকবার। আক্রমণ হচ্ছে, আমার সৈন্যরা যদি বলে আল্লাহু আকবার, অনিসলামিক সৈন্যরা ভাগারও কুল পাবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার বললেই সাহায্য নাজিল করবেন কে? আল্লাহ। সব সময় আল্লাহর বড়ত্ব বর্ণনা করবেন, কারণ আল্লাহর চেয়ে বড় আর কেউ। সে আল্লাহ বলছেন আয়াত তেলাওয়াত করো, আমি ঈমান বাড়িয়ে দেব। কোনখান থেকে তেলাওয়াত করব সেটাও বলে দিলেন। ফাকরামু মা তায়াসসারা মিনাল কুরআন, কুরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকেই পড়ো। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঈমান বাড়িয়ে দিচ্ছেন কে? বিবির মুখে খাবার দিলে ঈমান বাড়িয়ে দিবেন কে? কারণ আল্লাহ বলছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে করো। বিবিকে শেষে না আগে খাওয়াবেন, রাসূলের সুন্নাহ। মুখে লোকমা তুলে দিবেন, আগে সালাম দিবেন। আমি নিউ জার্সিতে মসজিদে বসে আছি, এক লোক ফোন দিছে, হই কই ফোন দাও, তোর বাফেনি বিল দেয়। বেটি ওখান থেকে ফোন ধরলেন, আমি লোকটাকে ডাকলাম, এদিকে আস। কার সাথে কথা বললাম? কার সাথে? আর ঘরের হেতেন। তোর কোনো নাম নাই? ওই কই, ওই কই, তোর বাপেনি ফোন ধরব, তুমি কি হের বাপ? সালাম কই তোমার? আমরা নামাজ পড়ি, নামাজটা হলো হাজিরা, সারা দিনের যে কাজ এটার হাজিরা হলো সালাত, ঠিক কিনা? ফজরে হাজিরা দেই, সারা রাত কার হুকুম মেনেছি? জোহরে হাজিরা দেই, মধ্যখানে কার হুকুম মেনেছি? আল্লাহর হুকুম। তোর ব্যবহার এত খারাপ কেন? তুই তো সূরা নিসার আয়াতকে লঙ্ঘন করেছিস। কই হুজুর বুঝি নেই। কইলাম এখন সালাম দিবি আগে। কই বিবিরে সালাম দিলে তো বিবি বেশি বড় হয়ে যাবে, এখন সালাম দিবি মূর্খ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সবার আগে বাচ্চাদেরকেও সালাম দিতেন, ঠিক কিনা? যে সালাম দে, লাউড স্পিকার দে। সালাম দিছে, কয় আসসালামু আলাইকুম। বিবি কয় সালাম দাও কিল্লে, আবার কোনটা লয়ে আইছো? মোবাইল আমি নিলাম, বললাম ভাবি আমি তারিক মনোহর, আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার বলেন তো, আপনার সাথে এই দুর্ব্যবহার করে কেন? এটা মহিলা কেঁদে দিছে, বলছে হুজুর আমি আমেরিকাতে আসছি, আমাকে বলছে আমেরিকাতে বোরকা পরা যায় না। বোরকা খোলাইছে, আমার বোরকা খোলাইয়া আমারে দিয়া চাকরি ধরাইছে। আমি নার্স, এখন তার চেয়ে বেশি বেতন পাই আমি, কিন্তু ঘরের সব কাজ সে আমাকে দিয়ে করে, এক গ্লাস পানিও ঢেলে খায় না। কি করতাম? আমি বললাম তোমার কি করতে মনে কর? কিলাইতে মনে কর, কিলাই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষেরা অকর্মণ্য বসে বসে স্ত্রীদের কামাই খায়, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। স্ত্রীকে খাওয়াতে না পারলে তোর বিয়ে করা জায়েজ নাই। স্ত্রী সব খোর প্রশ্রয় দিবি, ঠিক কিনা? এক পয়সা খরচ করার কোনো দায়িত্ব বিবির নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, মা আনফাকা আলা আয়ালি, যেটা পরিবারের জন্য খরচ করবা ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। প্রতিটি ভাতের দানার বিনিময়ে আপনার আমলনামায় সদকা লিখে দিবেন কে? কি নেয়ামত পেয়েছেন ঘরের ভিতরে। কখনো তুই তাওঙ্গারি করে বিবির সাথে ব্যবহার করবেন না, নিষেধ। সুন্দর নামে ডাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নামে ডাকতেন বিবিদের। বিবিদেরকে আগে খাওয়ান, বিবিদেরকে আগে রেস্টে দেন। কাপড় নিজেরটা নিজেই ধোন, রাসূল নিজেরটা নিজেই ধুইতেন। কিন্তু আমাদের বিবিরা অতিরিক্ত ভালো,
যেমন আমার গতকালের ড্রেসটা আমার বিবি ধুয়ে দিস। আমি বললাম তুমি ধুইলা কেন? চিন্তা করলাম তুমি কোন রাতে না কোন রাতে আসো, আমি ধুয়ে ফেললাম। আমি খুশি হলাম, তার একটা পুরস্কারও দিলাম। আর আমাদের ভাইরা করে কি ধুইছ এরকম দাগ কে? কি দো? কোন শুকরিয়া তো নাই। তোর মতো চালাল বিয়ে করা উচিত না। অ্যাপ্রিসিয়েশন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে খেয়েছেন, কোনদিন বলেন নাই ইস কি রাঁধছে, কোনদিন না। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু দাওয়াত দিলেন, গরিব মানুষ। আনাস রাদিয়াল্লাহু মা ঘরে ভাঙা ঘর, উঠানে এনে পিড়া দিলেন। পিড়া বলে তো হ্যাঁ থকতা থকতা আমাদের দেশে তত্তা। ও আল্লাহ, তুই আর সিডাঙ্গার ভাষা শিখাই দাও। আলহামদুলিল্লাহ। তক্তা আপনাদের সাথে পাকিস্তানের কিছু মিলও আছে। পাকিস্তানে সাইল কর, বাত কয় না, কসাইল চাউল দো। তাহলে তোর সাইল দিলে তুই কেন খাবি? আমার বাসা থেকে পাকিস্তানে আইসে মুঝে চাউল দেগা ইয়া রুটি দেগা। আগে সাইল দিতাম কিনলে তোর দিলে বাদ দেবো, বাত নেই চাউল দাও, বাতেরই সাইল কর। আর আমরা তক্তা কোন তক্তারে, পিড়ারে কোন তক্তা, তুই তক্তারে কি করবি? যাই হোক, বুঝলেই হলো, যেটা বোঝা যায় ওটাই কি ভাষা, ওটা ভাষা। রাসূলকে তক্তা দিলেন, রাসূল বসলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু মা সিরকা দিলেন আর শুকনা রুটি দিলেন। রাসূল ভিজিয়ে খেলেন আর বললেন সিরকাও ভালো রুটিও ভালো, দুইটা খেলে শরীর ভালো থাকে। আনাসের মা রাদিয়াল্লাহু আনহার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। আরেক ঘরে গেলেন রাহমাতাল লিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি লাউ নিয়ে এসেছেন। রাসূল বলছেন আমি ঘ্রাণ পাচ্ছি গোশতের, তুমি লাউ দিচ্ছ কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, গোশত এখনো চুলায় এখনো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেহমান কি দিলে সবচেয়ে ভালোটা আগে দিবা, সবচেয়ে ভালোটা আগে দিবা। কি সুন্দর করে প্রশংসা করেছেন। আর আমাদের দেশে দেখেন খায়া কয় কি রাঁধস, লবণ হয়নি, এটা হয়নি, এটা তুই রাত তুই এত দোষ ধরস কেন? মসজিদে গিয়ে যেগুলো বেশি ফটল ফটল করে এগুলো মসজিদে কোনো পয়সা দেয় না, শুধু ফটল ফটলই করে, ঠিক কি না? ভরা কলস লড়ে লড়ে কম, ভরা কলস লড়ে কম, খালি কলস লড়ে বেশি। মসজিদে হ্যাঁ where is father, where is tissue? আমার মসজিদে একজন আসে, come here, come, how much did you donate to the mosque? মসজিদে কত দিছ? কয় না, get out, out. তুই মসজিদে কোনো পয়সা দেস নেই, বড় চিল্লাস কেন তুই? মসজিদ আল্লাহর ঘর, কারো বাপদাদার অফিস না। চিল্লাবি না মসজিদে, মসজিদে চিল্লাবি তোর আমলনামা বরবাদ হবে, ঠিক কি না? বিনয়ের সাথে ঢুকবি আর পড়বি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, এটা রহমতের জায়গা, তো চিল্লানোর জায়গা না। চুপ। মানুষ এসে বললো যে ইয়া স্যার, হি ইজ দ্য ট্রাবল মেকার। এই বেটা প্রায় সময় সেই ইমামদেরকে বকে, ওরে বকে, সেরে বকে, আজকে ঠিক আছে না, এটা বুঝিয়ে দিবেন তাকে। মসজিদে আসতে যদি চিল্লায় তাহলে রহমত ধ্বংস হয়ে যেতে পারে। বিনয়ের সাথে বলেন যে টয়লেটে হয়তো টিস্যু নাই অথবা একটু পানির অসুবিধা আছে, আসতে বললেই তো হয়। চিল্লানোর জায়গা তো মসজিদ না, চিল্লাবি তুই বাহিরে কাফেরদের সাথে, ঠিক কিনা? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এখন মুমিনদের মধ্যে এসে চিল্লায় আর কাফেরদের কাছে গিয়ে নরম বেয়াদব। মুসলমান আমরা মসজিদে আসলে ভাই ভাই, ঠিক না বেঠে? আর বাহিরে যখন আমার মুসলমানকে কোন অমুসলিম বেনামাজি আক্রমণ করবে আমরা তাকে আক্রমণ করব, এটাই হলো ইসলামের শিক্ষা, ঠিক না বেঠে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন তোমরা এরপরে নামাজ কায়েম করবা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করব, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? একটু আল্লাহকে হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়,
একটা জিনিস দেখেন, আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা নামাজ কায়েম করো আর রিজিক থেকে খরচ করো। তাহলে নামাজে গেলে রিজিক দিবেন কে? যেই মাসে নামাজ বেশি সেই মাসে রিজিক। কোন মাস? কোন মাস? পুরি আছে না নাই? পেঁয়াজু, বেগুনি, সুলকানি। এক হুজুরে বেগুনি খায় আর সুলকায়, আখেও বাজি বেগুনি নখায়, হুজুর সুলকাইতেও মজা, খাইতেও মজা। ইয়ান হলো যে রমজানের মজা, ঠিক না ঠিক? সবার মুখে হাসি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আমার রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি হলো রোজার সময়, ইফতারের সময়, আর একটি হলো আমার সাথে সাক্ষাতের সময়। কত বড় প্রশ্ন, সেই ইফতারের সময়কে আল্লাহর সাথে সাক্ষাতের সাথে মিলিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? তবে মনে রাখবেন, পিতামাতার খেদমত করা ফরজ না সুন্নাত? মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? ইমাম বুখারী বললেন 5 গুণ। কয় গুণ? আদাবুল মুফরাদে বলেন 5 গুণ। পেটে ধারণ করেন কে? কথা বলেন। বেদনা সহ্য করেন কে? রক্ত প্রবাহিত হয় কার? দুধ খাওয়ান কে? বিছনা পেশাব পরিষ্কার করেন কে? কয় গুণ হলো? 5 গুণ। এই 5 গুণ মায়ের খেদমত। মায়ের জাতিকে বড় বেশি আদর করবেন, শ্রদ্ধা করবেন। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কি নেয়ামত! বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে আমি পাইনি। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় আছে। আল্লাহ হেদায়েত করুন। এত কাজ করার পরে কেমনে মারতে মনে করে? কেমনে মারেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিরমিজি সহিহ বর্ণনা, রাসূল বাহিরে জিহাদের ময়দান থেকে এসে বলছেন, আয়েশা ঘরে কোনো খাবার আছে? আমি লজ্জিত হয়ে গেলাম। আমি বললাম, ইয়া রাসূল আপনি একটু অপেক্ষা করেন, আমি খাবার এনে দিচ্ছি। একটু পরে দেখলাম রাসূলের কোনো শব্দ নাই, গর্দান থেকে তলোয়ার নামায়া নিজ হাতে তরকারি করতেছে। মা আয়েশা বলছেন, আমার চোখে পানি চলে আসলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তোমার কাজে আমি একটু সহযোগিতা করছি, তোমার কাজে একটু সহযোগিতা করছি। আমাদের মেয়েরা কত ধৈর্যশীলা, কত কষ্ট আমাদের মেয়েরা করে। স্বামী জ্বরে পড়ে যায়, কিন্তু স্বামীকে কখনো বলে না তুমি রান্না করো, ঠিক তবে ঠিক। কিন্তু বিদেশে যান, সৌদি আরবে যান, মহিলারা বলে আদখল ফিল মাতবাখ আলিয়াউম আনতা তাতবাখ, আজকে তুই রান্নবি, আয় হাই তুই রান্নবি। টার্কিতে আমাকে দাওয়াত দিল ঘরে, তো স্ত্রীকে স্বামী ডাকছে, স্বামী স্ত্রীকে ডাকছে না, স্ত্রী স্বামীকে ডাকছে। সাহেব how did you cook for the guest? আমি ড্রয়িং রুমে বসে শুনতেছি। বিবি জিজ্ঞেস করতেছে মেহমানদের জন্য কি রাঁধছো? ছেলে বলে যে ইয়ে আলির আই কুকড, আমি অল্প কিছু রাঁধছি। আমি বললাম, এই কামিয়া হু কুকড? আজকে আমার দিন, 3 দিন হে রাঁধছে, আজকে 3 দিন আমি রাঁধছি। আরেক দিন দুইজন একসাথে হোটেলে খাবো। আমি গেলাম, আমার খাওয়ার দরকার নেই। তুই বাংলাদেশে গিয়ে যদি রানীর বাচ্চা বিয়ে করস, তোর বিবি সারা বছর তোর রেঁধে খাওয়াবে, ঠিক না? আমাদের দেশের মেয়েরা কত উদার, তারপরেও কিভাবে দুর্ব্যবহার করেন। আপনি করে সম্বোধন করবেন বিবিদের, সুন্দর নামে ডাকবেন, আদুরি, লালমণি, তাহেরা, সাফিয়া, সালমা, প্রশান্তি, বিভিন্ন নাম, রাসূলের বিভিন্ন নাম, সুন্দর সুন্দর নামে ডাকতেন বিবিদের। আমাদের জাতীয় কবি বড় সুন্দর বলেছেন, মোর বিয়া হবে সুরানি, খোপায় দিব তারার ফুল। সেটা দিতে পারবেন না, কিন্তু বলতে তো পারবেন। একটু আদর দেন, এই ভালোবাসা দিলেই এই মেয়েটা পর্দানিসীন হবে, ঠিক কিনা? এই মেয়েটা কোরআন পড়বে, ঠিক না ঠিক? এই মেয়েটা আপনি যেভাবে চালান সেভাবে চলবে, ঠিক না ঠিক? সে আল্লাহ, সেজন্য আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো, বিবিকে নিয়ে নামাজ পড়েন। রাসূলের প্রথম জামাতের প্রথম মুসল্লি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
আরেক পাশে হলেন ছোট্ট আলী, মধ্যখানে ইমাম হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাত তুলে বিবির জন্য দোয়া করতেন, রাহমাতাল লিল বিবির নাম ধরে দোয়া করতেন, ও আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন কেউ কাউকে খুঁজে পাবে না, সেই দিন যেন আমার খাদিজাকে আমি না হারাই, আমার খাদিজাকে আমার পাশে দিয়ে। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোন মহিলা নাই। রাদিয়াল্লাহু আনহা তাহেরা বলে আখ্যায়িত করতেন, এত বেশি ভালোবাসতেন, এত বেশি শ্রদ্ধা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বলতেন আমার খাদিজা যদি থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আমার এক খাদিজা, আল্লাহু আকবার। বিবির জন্য দোয়া করবেন, রাসূলের সুন্নাহ নামাজ কায়েম করবেন, সুন্নত নফল গুলো ঘরে পড়বেন। আর ফরজ কোথায়? ফরজ কোথায়? যত দূরে যাবেন তত গুনাহ মাফ করে দিবেন কে? আজকে ছুটি দেন, হ্যাঁ